একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন একজন নেতা কেমন হবে, কেমন ভালো হবে একটু শোনেন। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, নাম হলো হযরত ওমর, জুমার দিনে খুতবা দিচ্ছেন। এই যে আজকে জুমার দিনে খুতবা দিচ্ছেন, হযরত ওমর জুমার দিনে যখন খুতবা দেওয়া শুরু করলেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? আমার খুতবা না শোনার পিছনে আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা গায়ে দিবেন। যতক্ষণ আপনি লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। হযরত ওমরের চোখটা পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। চোখটা পানি পড়ার কারণ হলো, আল্লাহর আইন যখন দুনিয়াতে চালু হবে, নেতা ভুল করলে একজন মুসল্লি পর্যন্ত লোকমা দিবার পারবে। আর মানুষের তৈরি আইন দিয়ে যখন বাংলাদেশ চলবে, নেতারা যতই ভুল করুক, লোকমা দিলে তাকে জেলত যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুকের মুখটা মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, যতদিন পর্যন্ত লোকমা থাকবে ততদিন পর্যন্ত কোনো খারাপ নেতা আসার সুযোগ থাকবে না। লোকমা যদি থাকে, হাসিনার যে লোকমা আমরা এখন দিচ্ছি, এই লোকমা হাসিনা যখন আসিল দুবার পারছিলাম, বিএনপি কুটি গেছে, খুঁজে পাওয়া যায় না। জামাত ইসলাম কুটি লুকাছে, একটাক দেখা যায় না। আমি গোবিন্দগঞ্জে বহুদিন মাহফিল করছি, আপনাদের গোবিন্দগঞ্জে যে বিএনপি আছে আমি জানি না। আর আজকে এসে দেখতেছি এই গোবিন্দগঞ্জে যে আওয়ামী লীগ আছে, এখন অনুবীক্ষণ যন্ত্র দিয়েও তো খুঁজে পাওয়া যাবে না। তোর এখন কথা ঠিক কিনা? কারণ কি শোনেন, যে কোরআনের ওয়াজ শুনতে আইছেন বাজান, এই কোরআন তাবিজ কবর ফুঁফা দেওয়ার কিতাব না। এই কোরআন হলো অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জোরে বলেন কথা ঠিক? আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনার জবান খুলে বলবেন, দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান। ওমরের চোখটা দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, সোনাল কবেন না, 6 লক্ষ হাদিসের হাফেজ। হযরত ওমর হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আর তার সন্তানের যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। তাহলে বোঝা গেল, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, খালি নেতা ভালো হলে হবে না, তার সন্তানকে সুশিক্ষা দেওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, হাসিনার বেটা কয় পারা কোরআনের হাফেজ? হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে গেছি। আমি সারা জীবন শুনছি 1,500, 1,500, আর হাসিনার বেটা ওই বলে তথ্য উপদেষ্টা, ওই করলো 1,500। আমি 1,500 গোটা ডিকশনারি খুঁজে পাই না, কে 1,500 কিনে। যদি আপনাদের মধ্যে কেউ আওয়ামী লীগ থাকে, ওইখানে মাথা চুলকাবি, কে রে হুজুর কি আগলারা 1,500 করে কথা আছে, এ কথা কেন আছে মাথায় লস। 1,500 বিয়ে করছে খ্রিস্টানের এক মেয়ে, সেটাও মনে হয় বর্তমানে নাই, আর একজনের সাথে কাম করতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। হযরত ওমরের পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা,
আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে। আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো জামাই নাই। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন নতুন কাপড় পরলা না? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। বুঝতে পারছেন? আব্দুল্লাহ বলে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমায় যাও, আমার বাবা তখন ঘুমায় না। একদিন গভীর রাত্রে হযরত ওমর যখন ঘর থেকে বের হবেন, বউটা স্বামীর জুব্বা ধরে বলতেছেন, ওমর ফারুকের বউ বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনে বলেছে, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই গভীর রাত্রে আপনি কোথায় যাবেন? ওমর ফারুক বলে, বিবি, যতদিন নবীর সাহাবী ছিলাম ততদিন এই আয়াতের আমল করেছি, কিন্তু যেদিন থেকে মদিনার খলিফা হয়েছি সেদিন থেকে আমার জন্য আল্লাহ তাআলা আইন করে দিল, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। বিবিরে, ফোরাতের কুলে একটা কুকুর যদি না খায় মরে, হাসরের ময়দানে আল্লাহ ওমরকে জবাবদিহি করতে হবে। আব্দুল্লাহ বলে, রে নবীর সাহাবীরা, আমি একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। আমি মাকে বললাম, মা, এত রাত্রে না ঘুমায় আপনি দরজায় কেন? আমার মা বলে, বেটা রে, তুই তো জানিস না, যেদিন থেকে তোর বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে তোর বাবা রাত্রেবেলা আর ঘুমায় না। সারা রাত মানুষের দুঃখ কষ্ট শান্তি নিজের চোখে দেখে। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত ওমর ছদ্মবেশে চোরের মতন মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে একটা তাঁবু টাঙ্গানো, ওই তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, সন্তানগুলো মা মা বলে কান্দে আর মা বলতেছে, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো বাবা, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টার বেশি সময় লাগবে না। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এইটা কেমন মা? এই মায়ের কলিজায় কি সন্তানের দয়া নাই? ওমর ফারুক আস্তে করে তাঁবুর কাছে গেলেন, ডাক দিলেন, মা, মা গো, তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, এতক্ষণ পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, আর কত সন্তানকে কান্দাবা? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি মদিনায় আসলাম, কিন্তু বিকেল বেলায় ওমরের দরবারে গিয়ে দেখি এত মানুষের ভিড়। আমি ভিড় ঠেলে একজন নারী 2টা এতিমকে নিয়ে যাবার পারলাম না। আগামীকাল যাওয়ার নিয়তে আমার 2টা বাচ্চাকে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইয়া 2টা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে একটু ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে, ওরা ক্ষুধার জ্বালায় বারবার যখন কাঁদতেছে, আমি তখন মা কি করব? আমি তখন মা কি করব? পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা, এই গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, কিন্তু পথিক, আমার পাতিলের পাথর সিদ্ধও হবে না, আমার বাচ্চাদেরকেও খাবার দেবার পারবো না। আমি মনে করেছিলাম শুনতে শুনতে এক সময় বাচ্চা 2টা ঘুমায় যাবে, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা, আমার মনে হয় আগামীকাল আমার 2টা সন্তানকে জীবিত অবস্থায় ওমরের কাছে যাবার পারবো না। সঙ্গে সঙ্গে ওমর বললেন, মা,
তুমি আসল জায়গায় বিচার দিও না মা, তুমি আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গা হলো আল্লাহ। জোরে কোন আসল জায়গা কি? আমরা নকল জায়গায় বহু বিচার দিছি। আমরা জজ কোর্টে বিচার দিয়েছি, হাইকোর্টে বিচার দিয়েছি, সুপ্রিম কোর্টে বিচার দিয়েছি, কিন্তু আমরা ন্যায় বিচার পাইনি। কারণ প্রত্যেকটা কোর্ট কাছারি হাসিনা দখল করে নিছিল। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষগুলো জেলখানা ঢুকাবে আর খারাপ মানুষগুলো জামিন দিবে। তখন বাংলার মুসলমান দেখলো আর ভেজাল জায়গায় বিচার চাই লাভ হবে না, আসল জায়গায় চোখের পানি নিয়ে কানছে। যে কান্দার কারণে আল্লাহ তাআলা আগে ধরে না, এবার আসল ধরা হাসিনা ধরছে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, মা আসল জায়গায় বিচার দিও না, একটু ধৈর্য ধরে। এই বলে এক দৌড় বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর এক দৌড়ে এসে বাইতুল মালের দরজায় বললেন, আসলাম একটা খাবার বস্তা আমার মাথায় উঠায় দে। আসলাম বলি, আমির আপনি হলেন আমির, আমি হলাম চাকর, বলেন বস্তা কোথায় নিয়ে যাওয়া লাগবে, আমি কান্দে করে বস্তা নিয়ে যাব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। বিশাল একটা খাবার বস্তা চাকর আসলাম ওমর ফারুকের মাথায় যখন তুলে দেয়, ওমর ফারুক বস্তা মাথায় নিয়ে যখন দৌড় শুরু করে, পিছন দিক থেকে আসলাম কান্দার বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ভিতরে আল্লাহর এত ভয়, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আপনার ভিতরে আল্লাহর এত ভয়, এত বড় বস্তা নিয়ে যদি আপনি পড়ে যান কষ্ট পাবেন। ওমর ফারুক বলে, আসলাম সময় মতো যদি পৌঁছবার না পারি, এই ওমরকে জাহান্নামের আগুনে আল্লাহ পুড়াবে। দৌড়াইতে দৌড়াইতে তাবুর পাশে গিয়ে বললেন, মা মা তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উরাতের উপরে বসায়া রুটি ছেড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা ফেল ফেল করে ওমরের দিকে তাকায়। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। তাবুর ভিতর থেকে মহিলা বলতেছে, কে রে আপনি, কে? দুনিয়াতে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় জীবনে প্রথম দেখলাম। আপনি কেন জাহান্নামের আগুন থেকে ভয় করেন? আল্লাহ উমরকে যদি মদিনার খলিফা না বানায়া আপনাকে যদি মদিনার খলিফা বানাই দিত, মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, দুনিয়ার সবাই যখন ঘুমাইছে তখন আমার বাবা চুপি চুপি আমার জানলার কাছে গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবার আইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ আর একটা পাঞ্জাবি তোরে দিবার আসি নাই বাজান, এইটা আমার ভাগে পড়ছে। তুই বলতো এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে কি আগামী খুতবা দেওয়া যাবে? আব্দুল্লাহ রে, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা। আব্দুল্লাহ বলে, বাবার চোখের পানি বন্ধ করার জন্যে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। দান করার পরে বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম, দেখি বাবা কি করে। আমি ঘরের মধ্যে গিয়ে দেখি বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা একটা লম্বা জুব্বা বানায়, সেই জুব্বা গায়ে দিয়ে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। এখন আপনারা বলেন, ভালো নেতা দেখবার গেলে এই বর্তমান বাংলার আইন দেওয়া হবে না, বর্তমানের সংবিধান দেওয়া হবে না,
আমার আল্লাহর কোরআন বাংলাদেশে চালু করতে হবে, কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। জোরে গান কথা ঠিক কি না? আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো আল হাদিসের আলো সংসদে জালো। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এতক্ষণ আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একটা নেতা কেমন হবে এটা শুনলেন।